সূরাতুল ফাতিহা। সূরার নাম কি? সূরাতুল ফাতি কয় আলিফ টান হবে? এক আলিফ টান হবে। কয় আলিফ? সূরাতুল ফাতিহা। এই সূরাটার আয়াত সংখ্যা কত? 7টি। আয়াত সংখ্যা কত? তাহলে এই 7টি আয়াতের মশক এমন ভাবে করতে হবে যাতে লাহানে জলি না হয়ে যায় নামাজে। সেজন্য আমাদের প্রত্যেকের লক্ষ্য করতে হবে সূরা ফাতিহা যেন পরিপূর্ণ সহিহ শুদ্ধ হয়। তাহলে আমরা এখনই শুরু করি। সূরাতুল ফাতিহা মাক্কিয়াহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কারো কারো আউযু জাল কেমন হবে? জিহ্বার আগা উপরের এই মোটা দুই দাঁতের আগার সাথে, হ্যাঁ, এই উপরে গুলো উলিয়া, নিচের গুলো সুফলা, হ্যাঁ, সানায়া আর রবায়া, এক একটা দাঁতের নাম এক এক রকম আছে। আমরা সহজে বুঝবো উপরে যে মোটা দুই দাঁত আছে এই দাঁতের আগায় আমাদের জিহ্বার আগাটা লাগাইতে হবে। লাল। আউযু আউযু বিল্লাহি। আল্লাহ শব্দের আগে যদি জের হয়, আল্লাহ শব্দের লামের আগে কি হয়? তাহলে আল্লাহ শব্দ কেমন হবে? পাতলা হবে, হ্যাঁ, বারিক হবে। তাহলে বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাই শিন হলো তাফাশি, শাঁস শব্দ গালের ভিতরে ছড়াই পড়বে। যেমন মেঘে যখন গর্জন দেয় বৃষ্টি আসার, তখন কেমন হয়? আগে শাঁসা শব্দটা শুরু হয়ে যায়, এরপরে বৃষ্টি আসে। আমাদের গালের ভিতরে আগে শাঁসা শব্দটা ছড়াই পড়বে, এরপরে হরফ উচ্চারণ হবে। তাহলে কেমন হবে? শাইতা, ত মোটা, তা পাতলা। শাইতা, হ্যাঁ, শাইতানির রাজীম। এবার একসঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বা হলো দুই ঠোঁটের বিজে স্থান থেকে, বিসমিল। মিম হলো দুই ঠোঁটের শুকনো স্থান থেকে। তাহলে বিসমিল, বিসমিল। সবাই লক্ষ্য করতে হবে বা দুই ঠোঁটের ভিজে স্থান থেকে, মিম দুই ঠোঁটের শুকনো স্থান থেকে। তাহলে কেমন হবে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। এবার একসঙ্গে আমি বলবো, তোমরা সবাই একসঙ্গে একবারে বলবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
রহিম। এখানে হাই হুত্তি হিম, যদি হিম বলে তাহলে কি অর্থ উল্টে পাল্টে যাবে, গুনাহ হবে, এরপরে নামাজ সমস্যা হবে। এজন্য রহিম হাই হুত্তি ছোট হা যাকে বলা হয় রহিম। তাহলে আমরা আরেকবার বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, যদি কেউ হামদু বলে, শুধুমাত্র ছোট্ট একটা কথা, হামদু আর হামদু। হামদু এর শাব্দিক অর্থ এমন এসে যায়, যদি হামদু কেউ বলে তাহলে মহিলাদের সব থেকে নিকৃষ্ট ভাঙ্গাই চলে আসে, এমন একটা শব্দই চলে আসে। তাহলে আমাদের পরে আল্লাহকে প্রশংসা করা আর কোথায় একটা নেকড়া ভাঙা নিকৃষ্ট সেখানে অর্থ চলে যায়। তাহলে শুধুমাত্র একটুখানি আমরা বলি একটুখানি উচ্চারণ কম হয়েছে, তাতে কি হয়েছে, কিন্তু এতে দারুণ ক্ষতি হয়। এর জন্য আমরা খেয়াল করি আলহামদু হাই হুত্তি ছোট হা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকে আমরা দেখি আলামিন আইন উচ্চারণ করতে পারে না, আলামিন বলে। এজন্য শেষে শব্দটা আলামিন। আর রহমানির রহিম। খেয়াল রাখতে হবে আর রজন 2-3 বার জিহ্বা না কেঁপে যায়, যে কয়বার কেঁপে যাবে সেই কয়টা র হয়ে যাবে। যেমন আর রাহ, আর রাহ, এখানে কি আমার জিহ্বা কেঁপে গেছে, জিহ্বা মজবুত করে তার মাখরাজে ধরতে হবে। আল্লাহ আল্লাহ, আর আগে আমি কি বললাম আর রাহ, ওই জিহ্বা কেঁপে গেলে অনেক কটা র হয়ে যাবে। এজন্য জিহ্বা কি যেখানে মাখরাজ সেখানেই লাগাই ধরে রাখতে হবে। আল্লাহ মানির রহিম। আব্দুর রহমান, তোমার রহিম এখানে হাই হুত্তি হাই নাই, রহিম বলো, রহিম। হ্যাঁ, এবার হয়েছে, হাই হুত্তি হতে হবে, রহিম রহিম হবে না, কি হবে রহিম। এরপর মা মালিকি মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
আমাদের লক্ষ্য রাখতে হবে তারদিদ দুইবার উচ্চারণ হবে। কয়বার? ইয়াকা নার, এরপরে আইন নারবুদু, নারবুদু কেমন হবে? নারবুদু। হ্যাঁ, তাহলে ইয়াকা নারবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে নারবুদু আর শেষে নাস্তাঈন, শেষে আইন, আইন নাস্তাঈন, এভাবে হবে। তাহলে সম্পূর্ণ আয়াতটা আমরা একবারে এবার বলবো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নাস্তাঈন, আইন খেয়াল রাখবো। না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদের লক্ষ্য রাখতে হবে আহ ই উ এমন শব্দ হবে। ইহদিনাস, নাস সাদ মোটা কি আর সিন পাতলা, তাহলে ইহদিনাস সি সি সা সি সু, বলো সা সি সু, সাদ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শেষে লক্ষ্য রাখতে হবে কফ কা কি কু আক ইক উক কফ। তাহলে কফে শব্দ হবে, কণ্ঠনালী থেকে কি শব্দ উঠবে, যেমন মুস্তাকিম, মুস্তাকিম। একটা হলো কিম ছোট কাফ, আর একটা হলো কিম বড় কাফ, যেটা দুই নুক্তাওয়ালা। তাহলে এই দুটো কাফ আর কফের ভিতরে পার্থক্য করতে হলে কফে কি হবে? শব্দ হবে। তাহলে আমরা লক্ষ্য করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হুসাইনির মুস্তাকিম, কিম শব্দ আসছে না, এটা লক্ষ্য রাখতে হবে। মুস্তাকিম। এরপর আয়াত সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এখানে সিরা রা মোটা আবার সাদ মোটা, সিরা সিরা। তাল্লাযী তাও মোটা, পরপর সব হরফগুলো কি মোটা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এখানে অধিকাংশ লোক ভুল করে আন আর্ম, আন প্রথম কি হামজা দিয়ে আন, এরপরে কি আর্ম তাআলাই, পরের দুটো আইন, প্রথমটা হামজা আন আর্ম, আন আর্ম, বলো আন আর্ম।
أنعم أنعمت عليهم صراط الذين أنعمت عليهم গায়রিল গাইন বলার সময় একটু গা গা শব্দ শোনা যাবে গায়রিল গায়রিল মাগদুবি আলাইহিম দাদ হবে না জ হবে না মাগদুব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা آمين صدق الله العظيم আমাদের নিয়মিত মস্ক এভাবে চলবে। এই মস্কটাই তোমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে? এই জন্য প্রতিনিয়ত আমাদের এই মস্ক চলবে, নিজেরা শিখবে, অন্যদেরকে শিকার সুযোগ করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কোরআনুল কারীম সহিশুদ্ধ করে শিকার তৌফিক দান করুন, আমিন।